বিরতির পর স্বাগত। ভারত সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী, তবে এবার শত্রুদেরকেও ঠেকাতে ভারত একের পর এক প্রযুক্তির ব্যবহার করতে শুরু করেছে। বিশেষ করে কিভাবে ভারতের সামরিক শক্তি আরো বাড়ানো যায়, অন্যদিকে সেনাদের শক্তি কিভাবে বাড়ানো যায় তার দিকে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে এবার এক সেনা এক ড্রোন টার্গেট ভারতীয় সেনাবাহিনীর। শত্রু নিকেশ এবং যুদ্ধে জয় নিয়ে নয়া কৌশল আনছে ঈগল ড্রোন। দেশে প্রত্যেক জওয়ানের মাথার উপর উড়বে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ড্রোন। তবে এই ড্রোন কতটা শক্তিশালী এবং শত্রু দেশকে খতম করতে, শত্রু দেশের উপর নজর রাখতে কতটা ক্ষমতাশীল হবে এই ড্রোন, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে স্বপ্ন দেখিয়েছিলেন যে এক দেশ এক ভোট, আর ভারতীয় সেনার টার্গেট এক সেনা এক ড্রোন। সহজে বললে পদাতিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে নিরাপদ ও বিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে প্রতি জওয়ানের মাথার উপর একটি করে ড্রোন ওড়াতে চায় প্রতিরক্ষা মন্ত্রক। ড্রোনগুলি হবে সর্বাধুনিক প্রযুক্তির ঈগল ড্রোন। এগুলি নামেও যেমন কাজেও ঠিক তেমন হবে। ঈগলের মতো নজর রাখবে শত্রুর দিকে, আর প্রয়োজনে উড়ে গিয়ে হামলাও চালাতে পারবে। সেনার জন্য আকাশে উঠতে সক্ষম একজোড়া চোখের মতোই গতিবিধি হবে এই ড্রোনের, এমনটাই জানা যাচ্ছে। ইনফ্যান্ট্রি লেভেল কমব্যাট বা শত্রুর সঙ্গে মাটিতে মুখোমুখি লড়াইয়ের সময় কিলার হান্টারের কাজ করবে এই ড্রোন। অর্থাৎ বুঝতে পারছো যে কতটা কার্যকরী হয়ে উঠবে এই ড্রোন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ভারত ড্রোন মঞ্চন আর্মি ডিজাইন ব্যুরোর এডিজি মেজর জেনারেল CS মান প্রতি সেনা পিছু একটি করে ড্রোনের পক্ষে সওয়াল করেন। তিনি প্রথমেই সওয়ালটি করেছিলেন। তিনি মনে করিয়ে দেন যে এখন যুদ্ধক্ষেত্রে বিশেষ করে আগের চেয়ে মানে একটা আধুনিক হয়েছে। দুশ্মনকে টার্গেট করে অস্ত্র হাতে পদাতিক সেনার এগিয়ে যাওয়াটা এখন আর নিরাপদ নয়। তার জন্য প্রয়োজনে আগাম নজরদারি, সেই জন্যই দরকার ঈগল ড্রোনের। এই ড্রোনগুলি টার্গেটকে তাক করে শুরুতেই উড়ে যাবে টার্গেটের দিক থেকে। কতটা আক্রমণ ধেয়ে আসতে পারে তার একটা আগাম আঁচ দেবে ও নির্দেশ পেলে টার্গেটকে ধ্বংস করবে। ঈগল ড্রোন এতটাই হালকা ও বহনযোগ্য যে একজন সেনা তার কাঁধের ব্যাকপ্যাকেই একে বহন করতে পারবে। এটি মূলত হ্যান্ড লঞ্চ, অর্থাৎ এই আনম্যান্ড এরিয়াল ভেহিকলকে হাতে করেই ওড়ানো যায়। রাতের অন্ধকারেও দুশ্মনের আনাগোনা আঁচ করতে পারে ঈগল। চোখের নিমেষে ধ্বংস করতে পারে টার্গেটকে। অর্থাৎ সেনাবাহিনীর কন্ট্রোলের মধ্যে সেনাবাহিনী সেটাকে, সেনাকর্মীরা যে রয়েছেন সেনাকর্মীরা কিন্তু নিজেরাই বহন করতে পারবেন এই ড্রোনকে। সহজেই তারা কিন্তু এই ড্রোন ব্যবহার করতে পারবেন। এমনই কিন্তু প্রযুক্তিগত এই ড্রোন তৈরি করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারত ড্রোন মন্থন 20তে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, নীতি নির্ধারক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সেখানেই মেজর জেনারেল মান বলেন, ড্রোন এখন আর শুধুই সেনার হাতিয়ার নয়, বরং সেনারই একটা অংশ। অর্থাৎ সেনারই একটা অংশ বলেই তিনি কিন্তু সেখানে আখ্যা দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মানুষবিহীন লড়াইয়ে এর জন্য এই ড্রোন তৈরিতে গঠন করা হয়েছে আর্মি ডিজাইন ব্যুরো। অনেক সময় দেখা যায় LOC বা LAC তে শত্রুপক্ষের ওপর নজর রাখতে বা হামলা ঠেকাতে দেশের সেনাকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগোতে হয়, কিন্তু এই ড্রোন কিন্তু ঈগল সেনাবাহিনীর ব্যাপক পরিমাণে কাজে লাগবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শত্রু দেশকে ঠেকাতে এবং সেনাদের আরো শক্তিশালী করতেই এই ড্রোন বিশেষ কাজে আসবে। শত্রু নিকেশ, যুদ্ধ জয়ে নয়া কৌশল। দেশের প্রত্যেকটা জওয়ানের মাথার উপর উড়বে সর্বাধুনিক এই প্রযুক্তি সম্পন্ন ড্রোন, সে কথাই কিন্তু জানাচ্ছে সেনা আধিকারিক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।